নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 27শে জুলাই সোমবার চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। সুপ্রিয় সুধী দর্শক, আপনারা কোন জেলা থেকে দেখছেন, আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। ইতিমধ্যেই গভীর নিম্নচাপ সাইক্লোনের রূপ নিচ্ছে, দেখতে পাচ্ছেন একটি ছোট মোটো ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে ফেলেছে এই গভীর নিম্নচাপ। দেখতে পাচ্ছেন কোথাও কোথাও কিন্তু 75 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু ঘুরছে এই নিম্নচাপ। কারণ এই নিম্নচাপ আস্তে আস্তে আরো শক্তিশালী হচ্ছে। এর অভিমুখ কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সাগর আইসল্যান্ডের কাছাকাছি অবস্থান করছে। কাল রাত থেকে কিন্তু আমাদের সাগর উপকূলে এটি আস্তে আস্তে শক্তি বৃদ্ধি করছে। ইতিমধ্যে এটি হলদিয়া অঞ্চল, কন্টাই, কাকদ্বীপ, ডায়মন্ড হারবার অঞ্চলের কাছাকাছি অভিমুখ নিয়ে আস্তে আস্তে এগোবে। বাঁকুড়া হয়ে, রাঁচি হয়ে, ধানবাদ হয়ে সে কিন্তু বাঁক নিবে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে 80 থেকে 90 কিলোমিটার প্রতি ঘন্টার কিন্তু বেগে অনেক সময় ঝড় আমরা দেখতে পারি, বইতে পারে। তো আমরা 80 কিলোমিটার বলবো না, আমরা উপকূলে 40 থেকে 50 কিলোমিটার বলবো। এই 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে কাল বৈশাখীর মতন ঝড়। তো এই মুহূর্তে কোন কোন জেলাতে প্রচুর বৃষ্টি হচ্ছে, কোন কোন জেলাতে ভারী বৃষ্টি হচ্ছে, কোন কোন জেলাতে ভারী বৃষ্টি হবে, আগামী 24 ঘন্টায় আমাদের দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে, বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে, ত্রিপুরা, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, বিহার, ঝাড়খণ্ড সমস্ত রাজ্যের আবহাওয়ার আপডেট কিন্তু এই প্রতিবেদনে আমি ছোট্ট করে তুলে ধরবো। অবশ্যই কিন্তু আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন ভিডিওটিকে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই মুহূর্তে যেটা লো প্রেশার রয়েছে সেটা কিন্তু হলদিয়া অঞ্চলের কাছাকাছি অবস্থান করছে। দেখতে পাচ্ছেন সাগর আইল্যান্ডের কাছাকাছি, হলদিয়া আইল্যান্ডের কাছাকাছি কিন্তু বায়ুর যে ঝাপটা রয়েছে সেটা কিন্তু অনেকটাই বেশি। আর প্রচুর পরিমাণে বায়ুর ঝাপটা দেখতে পারবো বাগড়া, তারপরে হচ্ছে মেদিনীপুর। আস্তে আস্তে কিন্তু মোটামুটি 26-27 তারিখ পর্যন্ত। 26 তো আমরা দেখতেই পেলাম, 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ এই সমস্ত অঞ্চল এবং এই সমস্ত ডেটগুলোতে প্রচুর কিন্তু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। দেখতে পাচ্ছেন কলকাতাতে আজকে বায়ুর ঝাপটা 50 কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে। দুপুরবেলা থেকে আরও কিন্তু শক্তি বৃদ্ধি করবে এবং আরও কাছাকাছি অবস্থান করবে। আর তারপরে কিন্তু আস্তে আস্তে সে তার গতি কমাবে এবং প্রচুর পরিমাণে জলীয় বাষ্প নিয়ে আমাদের ভারতবর্ষে প্রবেশ করবে। মানে এই কদিন কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হবে। তো চলুন দেখে নেব এই মুহূর্তের উপগ্রহ চিত্র কি রয়েছে, এই মুহূর্তে র্যাডার কি রয়েছে। তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোথায় কোথায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে বিরাটনগরের কাছাকাছি, এগরার কাছাকাছি বৃষ্টিপাত চলছে। কলকাতার দিকে কিন্তু ভারী বৃষ্টিপাত এগোচ্ছে। আর আস্তে আস্তে কিন্তু এটা আরো শক্তিশালী হবে। উপগ্রহ চিত্রতে যাব, তাহলে আমরা দেখতে পাবো যে এই সাইক্লোন কতটা শক্তিশালী আরো হতে পারে। নর্থ বেঙ্গলের দিকে আমরা লক্ষ্য করতে পারছি যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা ইতিমধ্যে আমরা লক্ষ্য করতে পারছি, দেখতেই পাচ্ছেন উপর থেকে প্রচুর পরিমাণে মেঘ নিচের দিকে নামছে। আর র্যাডারও দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। মানে এখন দফায় দফায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আস্তে আস্তে এগোবে এবং আমাদের দক্ষিণবঙ্গের দিকে দুর্যোগ কিন্তু আগিয়ে আসছে। ভয়ঙ্কর দুর্যোগ থাকবে, ভয়ঙ্কর প্রলয় আমরা লক্ষ্য করতে পারবো। প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হবে এবং ঝোড়ো হাওয়া বইবে 50 কিলোমিটার প্রতি ঘন্টা। তো আমরা দেখতেই পেলাম উত্তর দিনাজপুরে মেঘলা আকাশ, মালদার কাছাকাছি হালকা মেঘলা, পুরা দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ রয়েছে। এবার বন্ধুরা চলুন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে যাই। নিম্নচাপের যে মুখ, তার প্রভাবে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে আমরা দেখতে পাচ্ছি। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, বগনান এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। 27 তারিখ, 27 তারিখে আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি উড়িষ্যা উপকূলে, ঝাড়খণ্ড উপকূলে, বীরভূম এবং 2 দিনাজপুরে আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। আস্তে আস্তে বৃষ্টিটা উড়িষ্যার দিকে দিকে সরবে, তারপরে কিন্তু আবার একটু টার্ন ওভার করবে নর্থের দিকে। আমরা লক্ষ্য করতে পারছি প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকবে, তাই দক্ষিণবঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি রয়েছে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সমস্ত অঞ্চলে সমান অনুপাতিক কিন্তু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। আস্তে আস্তে বৃষ্টিটা কিন্তু দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে শুরু হবে। আর একটু সময় নিয়ে যেহেতু ধীর গতির একটি নিম্নচাপ সমুদ্রে অনেকক্ষণ থাকাকালীন সে আরো শক্তিশালী হচ্ছে। সমুদ্রের জল গরম রয়েছে, এর প্রভাবে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প উৎপন্ন করছে। এর প্রভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও বাড়বে জেলাগুলোতে। সবার প্রথমে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুরে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে। তারপরে কলকাতাতেও ভারী বৃষ্টি হবে, শহর কলকাতা, ব্যারাকপুর, তারপরে হাওড়া, হুগলি, মানে হুগলি তো 24 পরগনার মধ্যেই পড়ে। যাই হোক, এই সমস্ত অঞ্চলগুলোতে
যারা যারা রয়েছেন অবশ্যই সাবধান থাকবেন। বাইরে যাচ্ছেন দেখবেন হাওয়ার যে ঝাপটা রয়েছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় রয়েছে, তো অবশ্যই কিন্তু আপনারা সাবধান এবং সতর্ক থাকবেন। এবার আমি যদি একটু অনুপাতে যাই, বৃষ্টির পরিমাণে যাই, তো কত মিলিমিটার বৃষ্টি হতে পারে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে বৃষ্টিটা, সেটা কিন্তু উত্তরবঙ্গের থেকে দক্ষিণবঙ্গে বেশিই রয়েছে। 203 মিলিমিটার, এদিকে মোটামুটি 250-70 মিলিমিটার বৃষ্টি আমরা বেশি দেখতে পাচ্ছি। জলপাইগুড়িতে 300 মিলিমিটার, শিলিগুড়িতে 300 মিলিমিটার বৃষ্টি। তাছাড়া এই যে নিম্নচাপ এদিকে যাবে বিলাসপুরের কাছাকাছি, 300-400 মিলিমিটার আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিটা। এটা পরিমাণ কমবে বাড়বে এরকম কিন্তু হতেই থাকবে। উপগ্রহ চিত্র যেটা আমরা লক্ষ্য করতে পারছি, দেখুন এই নিম্নচাপ কিন্তু ভয়ঙ্কর হচ্ছে। এই যে মেঘ আস্তে আস্তে কিন্তু বাংলাদেশ হয়ে কলকাতা হয়ে সেটা কিন্তু একদম ধানবাদের দিকে অগ্রসর হবে। তখন কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হবে, মানে আজ দুপুর থেকে কলকাতাতে ভারী বৃষ্টি চলবে। আমরা যদি বায়ু মোডে যাই তাহলে দেখতেই পারবেন যে এই নিম্নচাপ কিন্তু এই জায়গায় অবস্থান করছে। আর একদম 0 কিলোমিটার দেখুন, বা একদম কেন্দ্রবিন্দু যেখানে রয়েছে সেখানে কিন্তু শূন্য রয়েছে, সেখানে কিন্তু হাওয়া থাকে না। ওটা ওই কিন্তু কেন্দ্র করে অ্যান্টি ক্লকওয়াইজ নিম্নচাপগুলি ঘুরে, ঘূর্ণিঝড়গুলি ঘুরে, এটাই কিন্তু নিয়ম। এটা প্রবেশ করবে হলদিয়া অঞ্চল হয়ে, যেটা আমরা লক্ষ্য করতে পারছি হলদিয়া হয়ে, সেটা কিন্তু কাকদ্বীপ এবং হলদিয়া সাগর আইল্যান্ড হয়ে ডায়মন্ড হারবার হয়ে কিন্তু সেটা যাবে, মানে পূর্ব মেদিনীপুর হয়ে এই নিম্নচাপটি পুরোপুরিভাবে বাঁকুড়া মানে আর হচ্ছে এদিকে হচ্ছে বীরভূম, দুর্গাপুর, বর্ধমান, পুরুলিয়া, আসানসোল, তারপরে হচ্ছে দেওঘর, জামশেদপুর সমস্ত অঞ্চলগুলোতে ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। ভারী বৃষ্টি খড়গপুর, বাঁকুড়া, স্যালার পর্যন্ত আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি বন্ধুরা। সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টি রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি বিভিন্ন অঞ্চলগুলোতে, দেখতেই পাচ্ছেন। তারপরে এদিকে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবারও ভারী বৃষ্টি রয়েছে, শুক্রবারও আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তারপরে হচ্ছে শনিবার, রবিবারও আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তারপরে এদিকে আমরা সোমবারও তো আমরা লক্ষ্য করলামই বৃষ্টি, সোমবারে ভারী বৃষ্টি থাকবে। দেখুন এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টি হবে দুপুর বেলাতে। আমি বলে দিচ্ছি আপনাদেরকে, হলদিয়া, রায়দিঘি, বীজকুল, তারপরে প্রতাপদিঘি, এগরা, তারপরে কন্টাই, দীঘা, মন্দারমণি, তারপরে বেলদা, তারপরে বালিচক, খড়গপুর, উলুবেড়িয়া, কলকাতা, ঘাটাল, চন্দ্রকোনা, সিংড়া, ঝাড়গ্রাম, চাকুলিয়া, তারপরে হচ্ছে আরামবাগ, তারপরে হচ্ছে কোনো একটা রয়েছে, ভুল হলে ক্ষমা করবেন, আপনারা বলে দেবেন, আমি বলে দেবো। বিষ্ণুপুর, বর্ধমান, মেমুরি, শান্তিপুর, কৃষ্ণনগর, বাগদা, যশোর, তারপর নোয়াপাড়া, নিরল, মেগুড়া, মাগুরা, এই সমস্ত অঞ্চলগুলোতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। আর নদিয়া ডিস্ট্রিক্টও ভারী বৃষ্টি হবে আজকে। আর এই নিম্নচাপের গতিপথি অনেকটা কিন্তু চেঞ্জ হচ্ছে বন্ধুরা, অনেকটা কিন্তু দিকও পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। যে উপকূলবর্তী এলাকা যাবে তখন কিন্তু এর দিক কিন্তু পরিবর্তন হওয়া শুরু করবে বন্ধুরা, বুঝতে পারছেন তো? দিক এবং সবকিছুই কিন্তু পরিবর্তন হবে, যেটা আমরা লক্ষ্য করতে পারছি। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম। তো আজকের মতো না এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।